اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا خير في كثير من نجواهم. وقال النبي صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দান করেছেন, এই শরীয়তে এমন আখলাক, এমন গুণাবলী শিক্ষা দেওয়া হয়েছে যে একটা মানুষ ফেরেশতার উপরে চলে যাবে। দেখতে মানুষ, কিন্তু গুণাবলীর দিক দিয়ে ফেরেশতার উপরে। এখন তো প্রতিদিন খবর আসতেছে মানুষ হায়াওয়ান জানোয়ার থেকেও নিচে নেমে গেছে। জানোয়ারও যা করতে পারবে না, আজকে আবু জাহেলরা সেটা করতেছে। প্রত্যেক যুগে আবু জাহেল থাকবে, রসুলের অনুসারীও থাকবে, আবু জাহেলের অনুসারীও থাকবে। তো এই জন্য ইসলাম যে সিফাত গুলো শিক্ষা দিচ্ছে, এইগুলো আমাদের শিখতে হবে, সাধনা করতে হবে যে আমাদের ভিতরে কিভাবে আসে। কোন ধর্মে এসব কথা নেই, কোন ধর্মে নেই। কোয়ান্টাম মেথড যে বলে সব ধর্ম এক সমান, যে কোনো একটা ফলো করলে সে স্বর্গে যাবে, বেহেশতে যাবে। সব ধর্মের শিক্ষা এক। এই হলো কোয়ান্টাম মেথড, তার মূল থিওরি। সকল ধর্ম এক, সকল ধর্মের শিক্ষা এক। তাহলে আপনি যে কোনো একটা মানেন, খালি নাস্তিক হয়েন না। নাস্তিক না হয়ে কোন একটা ধর্মের মধ্যে আসেন, মুসলমান হন, না হয় হিন্দু হন, না হয় ইহুদি হন। এই হলো কোয়ান্টাম মেথডের কি মূল থিওরি। একথা বললে ঈমান থাকবে?
আল্লাহ যখন আমাদের নবী আলাইহিস সালামকে শরিয়ত দিলেন, কোরআন দিলেন, সে কোরআনে তো স্পষ্ট বলা হয়েছে যে আমি রব্বুল আলামিন, আমার নিকটে মনোনীত ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একটাই, ধর্ম একটাই গ্রহণযোগ্য, ইসলাম। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম পালন করে যদি কেউ আসে দুনিয়ার থেকে, তো আল্লাহ ফালাই, এই লান মানে কশ্চিন কালেও তা আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি মাত্র দুটো আয়াত পড়লাম, আয়াত তো আরো আছে, আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য দুটো আয়াত পড়লাম। একখানে মনোনীত ধর্ম আমার নিকটে ইসলাম, আর একখানে ইসলাম বাদে অন্য কোন ধর্ম পালন করে আসলে সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। এই হলো কোরআন। আর তারা বলতেছে সব ধর্ম এক, কোনো পার্থক্য নেই, আপনি যে কোনো একটা মানলে চল। তাহলে এই কোয়ান্টাম মেথড এটা কি? হিজবুত তাওহীদের মতো একটা কাফের সংগঠন না এটা? কিন্তু আপনাদের মতো বহু টুপি দাড়িওয়ালা অনুযায়ী বেঈমান হইতেছে, বহু টুপি দাড়িওয়ালা, বহু ইমাম জাহেল। কত ইমাম আছে জাহেল, খবর রাখে না এরা কি? তারা দেখতে ভালো কথাই তো বলে, জনগণের সেবা করে অমুক, আবার নাম দিছে কি শহীদ আল বুখারী। আল বুখারী, আরে বুখারী শরীফের সাথে তোমার কি সম্পর্ক? আর তুমি এখনো জিন্দা আছো, শহীদ কেমনে হইলা? তুমি জিন্দা থেকে শহীদ হইলা কেমনে? আর আল বুখারী লাগাইছো কেন? এগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এতে মানুষ মনে করে এই লোক বিরাট কিছু, হাজার হাজার সাইকুল হাদিসের সমান ইনি একজন। আল বুখারী সব ধোঁকাবাজি। জীবনও বুখারা নামক শহরে গেছে, সেখান থেকে এলেম অর্জন করছে, আর এইভাবে মানুষদেরকে বেঈমান বানাইতেছে। এবং এখন তারা একটা কোরআন শরীফ ছাপছে, সেখানে তাদের মতো করে তর্জমা করছে, আল্লাহ শব্দ নেই তার মধ্যে। সৃষ্টিকর্তা, যাতে কোন ধর্মের সাথে সংঘর্ষ না হয়। সৃষ্টিকর্তা তো সবাই বলে, হিন্দুও বলে, ইহুদিও বলে। এই কোরআন শরীফ তর্জমাওয়ালা বিভিন্ন মসজিদে তারা সাপ্লাই দিচ্ছে, আর পাবলিক না বুঝে ওটা পড়তেছে, পড়ে ওদের দিকে ঝুঁকতেছে, এই বেঈমান হয়ে যেতেছে। কত ভাবে যে তারা বেঈমান করতেছে। তারা ওই যে সংসদের পাশে যে মাঠ, ওখানে সকালে ব্যায়াম করায়,
ব্যায়ামের পরে সকলকে বসায় তাদের কোয়ান্টাম মেথডের ফজিলত বয়ান করে। তারা ব্যায়াম করতে আসে, সব তো পয়সা, গরিব লোকের তো আর ব্যায়াম করা লাগে না। ওরা যে মেহনত করে ব্যায়ামের থেকে অনেক বেশি হয়ে যায়। যারা এসির মধ্যে বসে থাকে জিম ধরে, ওদের জিম করতে হয়, জিম ধরে বসে থাকে। আর ওটা দূর করবে কেমনে? জিম করো, এরা জিম করতে দেয়, ওখানে থেকে দাওয়াত। শুনে রাখেন, কাদিয়ানীরা যদি কোরআন শরীফ ছাপায় তাহলে কি মুসলমানরা গ্রহণ করবে? তুমি তো কাফের, তোমার কোরআন ছাপানোর কি অধিকার আছে? কাদিয়ানীরা বা কোন হিন্দু ইসকন, হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন, যার সাথে আমাদের বড় বড় রাঘব বোয়ালরা জড়িত, তারা তো এখন জমি কিনতেছে। ঠিক ইসরায়েল যেভাবে আগে বাড়ছিল এইভাবে আগে বাড়তেছে। ইসরায়েল আগে বাড়ছিল কিভাবে? পয়লা ফিলিস্তিনের থেকে জমি কিনছে অনেক দামে। অত দাম ওই জমির না, 1 লাখ টাকাটা 10 লাখ টাকা দিই, ওরাও খুশি, এত দাম পাওয়া যেতে। এইভাবে বিরাট একটা এলাকা কিনে ফেলছে। কিনে যখন নাকি বসতে পারছে, এরপর শুরু করছে ছিনতাই, জুলুম, জবরদখল শুরু করছে। কিন্তু ফিলিস্তিনেরা বোঝে নাই জমি কেন কিনতেছে। আমরাও বুঝতেছি না বেরাক জমি কেন কিনতেছে, ইসকন জমি কেন কিনতেছে। এদের পরিকল্পনা কি? এ দেশটাকে কি বানাইতে চায়? এ দেশটাকে ওরা রামরাজ্য বানাইতে চায়, আমাদেরকে কাফের বানাইতে চায়। আল্লাহ কোরআনে বলে রাখছেন যে কাফেররা কি চায়, তারা চায় তোমরা কাফের হয়ে যাও। তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত আল্লাহ সব গাইডলাইন দিয়ে রাখছে এবং তারা সেই দিকে আগাইতেছে। তো বলতেছিলাম, ইসকন যদি কোরআন শরীফ তরজমা ছাপে, কাদিয়ানীরা ছাপে, আমরা কোশ্চিন কালো গ্রহণ করব। ঠিক কোয়ান্টাম মেথড যদি কোরআন ছাপে, তো তাদের মর্জি মতো ছাপছে, হ্যাঁ, তাদের সংগঠনের সাথে মিল রেখে তর্জমা করছে এবং সেটা বিভিন্ন মসজিদে পৌঁছানো হয়ে গেছে। এই মসজিদে দিচ্ছি কেন আমি জানি না, আপনারা খেয়াল করবেন। আছে, আল্লাহ মেহরবানি করছে, এই মসজিদে আরো দেয় নেই এবং দোয়া করেন, হ্যাঁ, কিয়ামত তাক না দিক। তো কাফের, বেঈমান, কোয়ান্টাম মেথড কাফের, বেঈমান, সব ধর্মকে ঠিক মনে করে, সব ধর্মকে যে ঠিক মনে করবে সে কাফের। শুধু ইসলামকে ঠিক মনে করতে হবে, আর সব কুফরি মতবাদ, সব কাফের, আল্লাহ দুশ্মন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, নবীজি বলেন যত কাফের গ্রুপ আছে এরা সবগুলো মিলে একটা ধর্ম। হিন্দু, বৌদ্ধ যত আছে, জৈন, কাদিয়ানি, এই সব কাফের মিলে একটা গ্রুপ। নবীজি বলেছেন একটা গ্রুপ মানে তোমাদের বিরুদ্ধে তারা এক, আপসে তারা ভিন্ন ভিন্ন, কিন্তু তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে উৎখাত করার জন্য তারা সকলে একমত।
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যাই হোক, এটা এমনি এসে গেছে কথার মধ্যে। আসলে আমি যেটা বলতেছিলাম, ইসলাম যে আখলাক শিক্ষা দিয়েছে, চরিত্র, গুণাবলী, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, তাহলে আমরা মানুষ হব। তা না হলে দেখতে মানুষ, বাস্তবে আবু জাহেল। তো আমি বলেছিলাম যে 3টা গুনাহ এরকম আছে, গুনাহ কলবের গুনাহ তো 10, আর বাহ্যিক গুনাহ প্রায় 150। হাত পা চোখ কান দিয়ে গুনাহ করা হয়, তার পরিমাণ 150-র মতো। আমার কিতাবুল ঈমানের মধ্যে 4th অধ্যায় আপনারা দেখবেন, ওখানে বাহ্যিক গুনাহগুলো আনা হয়েছে। আর আমি এখন যেটা নিয়ে আলোচনা করতেছি, এটা বাহ্যিক গুনাহ না, এটা হলো অন্তরের গুনাহ। ওই বাহ্যিক সমস্ত গুনার শিকড়, সমস্ত গুনার শিকড়। যদি কলবের ইসলাহ হয়ে যায়, শিকড় মূলোৎপাটন হয়ে যায়, বাহ্যিক গুনাহগুলো তার মধ্যে আর থাকবে না, ওটাও শেষ। শিকড় নেই, সে গাছ থাকবে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। তোমরা বাহ্যিক গুনাহ ছাড়ো, কলবের গুনাহ ছাড়ো। আল্লাহ কোরআনে উভয়টা একসাথে বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। বাতিন বোঝেন না? বাতিন আভ্যন্তরীণ, অন্তরের গুণ। তা আমি বলেছিলাম যে অন্তরের গুনাহ তো 10টা। তো এখন আমি বলেছিলাম যে এর থেকে 3টা যদি আমরা কষ্ট করে দূর করতে পারি, তো বাকি 7টা খুব সহজে দূর করা যাবে। দূর সবগুলো করতে হবে, সেটার নাম আত্মশুদ্ধি। সেই 3টার নাম হয়তো আপনাদের মনে আছে, যার 2টার উপরে কথা হয়ে গেছে। একটা হলো বদ নজরি, কুদৃষ্টি, এরপরে কথা হয়েছে না? আর একটা হলো বদগুমানি, বদগুমানি, কুধারণা। কোনো দলিল নেই, প্রমাণ নেই, আপনি একজনের ব্যাপারে একটা ধারণা করলেন, এই লোকটা এরকমই হবে। আসলে না, আসলে না। সুধারণা করলে আল্লাহ সব দিবে, এবং আপনার কাছে দলিল চাবে না তুমি কিসের ভিত্তিতে সুধারণা করছি। যেহেতু সুধারণা করার অর্ডার দেওয়া হয়েছে, যুন্নু বিল মুমিনিনা খায়রা, তোরা মুমিনদের ব্যাপারে সুধারণা রাখো, মুমিনদের ব্যাপারে সুধারণা রাখো। আপনার কাছে কোনো দলিল চাওয়া হবে না, সব লেখা হবে, অনেক সব দেওয়া হবে, কিন্তু কুধারণা করলে গুনাহ লেখা হবে, তার গুনাহ আপনার আমলনামায় আসবে, এবং আপনার কাছে হাসরের ময়দানে দলিল প্রমাণ চাওয়া হবে, তথ্য সূত্র চাওয়া হবে, তুমি কোন দলিলে এই লোকটার ব্যাপারে কুধারণা করেছিলে, দলিল পেশ কর। গুনাহগার হইলাম আর দলিল করতে দিবেন? এখনই তো আপনার কাছে দলিল নেই। তো এই 2টা নিয়ে আলোচনা হয়েছে। আর একটা, ওই 3টার একটা এখনো বাকি রয়ে গেছে, বদ জুবানি। বদ জিহ্বা দ্বারা কি কি গুনাহ হয়
সেইগুলো থেকে বাঁচতে হবে। জিহ্বার দ্বারা কি গুনাহ হয়? কয়েকটা গুনাহ হয়। তাবলীগে দ্বীন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহ উনি বিশদ বর্ণনা দিয়েছেন। যেমন 1 নম্বর, অযথা কথা বলা। অযথা কথা বলা, যে কথার মধ্যে কোনো ফায়দা নেই, দিন দুনিয়ার কোনো ফায়দা নেই, এমন কথা বলে। যেমন আপনার এক বন্ধু বেড়াইতে আসছে, চা চক্করও চলছে, বন্ধু তার ব্যবসার গল্প করতেছে, তার ব্যবসায় কিরকম লাভ হয়, কি হয়, আপনিও শুনতেছেন। সে কিন্তু মিথ্যা বলতেছে না, আপনিও মিথ্যা শুনতেছেন না, সহি কথা বলতেছেন। কিন্তু এটা লাভটা কি? আপনি কি ওই ব্যবসা করবেন? যদি করেন তাহলে তো ফায়দা আছে, ওর কাছে শিখলেন। ব্যবসা তো শিখে করতে হবে। যে ব্যবসা আপনি শেখেন নাই, যে ব্যবসা সম্পর্কে আপনার ধারণা নেই, এমন ব্যবসা করা নিষেধ। আপনি মাইর খাবেন, জানা থাকতে হয়। তা আপনি তো করেন, তাহলে তো ঠিক আছে, কিন্তু ওই ব্যবসা করার আপনার ইচ্ছা নেই। আবার সে ওই ব্যবসার মধ্যে যদি শরীয়তের দৃষ্টিতে কিছু ভুল ভ্রান্তি করতে থাকে, সেইটাতে আপনি তাকে ধরাই দিবেন, এই পরিমাণ এলেম অভিজ্ঞতা আপনার নেই, আপনার নেই। তোমার ব্যবসার ভিতরে এই ভুল আছে, তাহলে আপনারও কোনো ফায়দা হলো না, আর যে গল্প করলো তারও কোনো ফায়দা হলো না, উপকার হলো না। এটাকে কি বলা হয় শরীয়তে? অযথা কথা, বেহুদা কথা, অনর্থক কথা। কোন মিথ্যা না, কিন্তু তারপরও না যায়। আল্লাহ কোরআনে বলছেন 18 পারা, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, মুমিন তাদেরকে বলে যারা অযথা কথা, অযথা কাজ থেকে বিরত থাকে। কথাও নিষেধ, কাজও নিষেধ। আপনি গেমস খেলতেছেন, হ্যাঁ, দাড়ি পেকে গেছে, বয়ে বয়ে গেমস খেলতেছে, কি ফায়দা? ফায়দাটা কি? ইহুদিরা আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখার জন্য কত পদ্ধতি আবিষ্কার করছে। আগের লোকেরা বসে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ত, কোরআন তেলাওয়াত করত। কিন্তু এই মোবাইল আসার পরে সব বন্ধ হয়ে গেছে। এখন যারা দেখবেন ওই মোবাইল টিপছে, তসবিহ টিপার জায়গায় কি আসছে? মোবাইল আসছে। এটা অনর্থক, অযথা। যদি এর দ্বারা শারীরিক ব্যায়াম হইতো, শরীর চর্চা হইতো, তাহলে অনর্থক বলা হতো না। শরীর চর্চা এটা একটা ভালো কাজ। শরীরকে ঠিক রাখার জন্য কিছু ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা, কিছু শারীরিক কসরত করা, এটা তো ভালো। এই নিয়েতে করতে হবে, স্বাস্থ্য ঠিক থাকলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো, নামাজে আসতে পারবো, রোজা রাখতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো। এই নিয়েতে এটা একটা সবের কাজ, শরীর চর্চা সবের কাজ। কিন্তু ক্যারাম বোর্ড, লুডো, গেমস, এগুলো কি ব্যায়াম হয়?
আঙুল দিয়ে মারে দিলেন। আঙুল দিয়ে মারে দিলে কি কোনো ব্যায়াম হয়? শয়তান কত কিছু যে উদ্ভাবন করছে আমাদেরকে আল্লাহর জিকির থেকে মাহরুম করার। আজকাল আমরা বসলেই কোথায় কি হয়েছে অন্তত 50 রকম খবরের কাগজ আছে, দৈনিক পেপার 50টা। কত লোক আছে সবগুলো তেলাওয়াত করা জরুরি মনে করে, সবগুলো পড়তে হবে। খবরের কাগজ পড়তে বলা হয়েছিল তোমার না কবরের কাগজ পড়তে বলা হয়েছিল? কবরের কাগজ যেটাকে কোরআন বলা হয় এটা পড়তে বলা হয়েছিল। আর কোরআনের জায়গায় কবরের কাগজের জায়গায় কি আসছে? খবরের কাগজ। এইগুলো আমরা পড়ি বা খবর শুনি, শুনে যে যেখানে 2-4 জন একসাথে হয় ওই নিয়ে আলোচনা। অথচ ওই আলোচনা দ্বারা কোনো অন্যায় বন্ধ হয় না। যদি ওই আলোচনা দ্বারা একটা অন্যায় বন্ধ হয় তাহলে ঠিক আছে, এটা শরীয়ত, এটা ফায়দা হয়েছে, অন্যায় দেশের থেকে দূর হয়েছে, তাহলে কিন্তু উপকার আছে, সবের কাজ। কিন্তু আমরা যে আলোচনা করি তাতে কোন অন্যায় বন্ধ হয়? হয় কোনটা? কিচ্ছু বন্ধ, শুধু আলোচনা, শুধু সমালোচনা। অথচ এই যে হুকুমত গুলো আসে, রাষ্ট্র ক্ষমতা, হাদিস আসছে আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল যেরকম আমি তোমাদের উপরে সেই রকম শাসনকর্তা নিযুক্ত করি। সবাই মৌখিক কইতে আছে যে একটাও তো থানা নেই, সব নাকি কোর্ট হয়ে গেছে। বাংলাদেশে যত থানা ছিল কোনটা আর কি নেই, থানা নেই, সব ভিন্ন ভিন্ন কোর্ট। ওসি সাহেব 2 পক্ষকে ডাকে, ডেকে যা হাদিয়া তোহবা পাওয়ার পায় 2 পক্ষ থেকে, তারপর একটা ফয়সালা করে দিই। কোর্টে আর আসার দরকার নেই, থানায় কি হয়ে গেছে? কোর্ট হয়ে গেছে। আলোচনা করা হলো, তারপর কি ফায়দা হলো? এতে কোন থানা কি বদলে গেল? কোন থানা বদলে গেল? কোন থানার ওসি মুসলমান হয়ে গেল? মুসলমান হইল? হলো না। তো ওই আগে যে কাফের ছিল, হ্যাঁ, সেই প্রদীপ রয়ে গেছে। ওসি কি রয়ে গেছে? প্রদীপ রয়ে গেছে। এই কোকা-কোলা মাদ্রাসা স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ দিছে ওলামাদেরকে বুঝাই দাও, ওখানে এক ওসি আর এক প্রদীপ, হে দিবে না, হে দিবে হলো 7 পন্থী, ওদের কাছে টাকা খাইছে, ওদেরকে দিবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দাম থাকবে? এগুলোকে মির্জাফরের মতো শুধু গদিতে বসে আছে, এদের কোনো কথা তো মাঠে চলতেছে না, কোনো কথা তো মাঠে চলে না। দোয়া করেন মাদ্রাসাটা আল্লাহ তাআলা উলামাদের হাতে ফেরাই দিক, এই প্রদীপদের থেকে আল্লাহ রক্ষা করুক। আল্লাহর গজব, এই সব জায়গায় প্রদীপ বসে গেছে, আল্লাহর গজব। ওদের নামও মালাউন। মালাউন কিছুতে আসছে? লানত থেকে, লানত থেকে আসছে, লানত। তো জিহ্বার একটা গুনাহ হলো এই অযথা কথা। এই ব্যাপারে নবীজি বলেন
মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষের ঈমান ইসলাম কিভাবে সুন্দর হয়, কলুষমুক্ত হয়, সে অযথা অনর্থক কথাবার্তা বন্ধ করে দিবে। অযথা কথাবার্তা বন্ধ করে দিবে। একটা কথা মাথায় আসলে আগে চিন্তা করতে হয় এর মধ্যে কোনো গুনাহ আছে কিনা, গীবত, মিথ্যা ইত্যাদি গুনাহ আছে কিনা। আচ্ছা, গুনাহ নেই। 2 নম্বরে চিন্তা করতে হয় উপকার আছে কিনা, আমার বা আমার ভাইয়ের উপকার আছে কিনা। উপকার আছে। এই দুটা জিনিস যখন নিশ্চিত হয় যে গুনাহ নেই, উপকার আছে, নিশ্চিত, এরপরে এটা মুখ থেকে বের করা জায়েজ। এর আগ পর্যন্ত জায়েজ নেই। যদি ওর মধ্যে গুনাহ থাকে বা কোনো উপকার না থাকে, তাহলে ওটা পেটের মধ্যে দাফন করতে হবে। কোথায় দাফন করবেন? আজিমপুর না, আপনার পেটের মধ্যে দাফন করে দিবে। এটার গোরস্থান জোরাইন না, আপনার পেট। এজন্য উর্দুতে বলে পয়লে তোলো ফের বলো, পয়লে তোলো ফের বলো। তার মানে কি? উত্তম চিন্তা গবেষণা করে এই কথার কি পরিণতি, কারো বেইজ্জত হবে কিনা, কেউ কষ্ট পাবে কিনা, অনেক কিছু চিন্তা কর। সব দিক দিয়ে ঠিক হলে এখন বল। আমরা তো মুখে আসলেই বলে দিই, যদি এর উপরে কোনো ট্যাক্স বসানো হয়নি। যদি ট্যাক্স বসানো হইতো, আল্লাহ তো বসায় রাখছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াত আল্লাহ বলতেছেন, তুমি যে কোনো কথা উচ্চারণ করতেছো ওটা সংরক্ষণ করার জন্য আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল ওখানে আছে। যা বলতেছে সব রেকর্ড হয়ে দিচ্ছে। আমি হাসরের ময়দানে এলো তোমাদেরকে শোনাবো, তারপরে বিচার হবে। এই হলো তোমার হালাত। এখন তুমি দেখো তুমি কি জান্নাতের উপযুক্ত আর দোজখের উপযুক্ত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই অযথা যত কথা আছে এগুলো ছেড়ে দিতে হবে। আমাদের হায়াত এটা হলো পুঁজি। জান্নাত কামানোর জন্য এটা কি? পুঁজি। পুঁজি কেউ বেকার নষ্ট করে? আপনার দোকানে 5 লাখ টাকা পুঁজি আছে, এটা আপনি বেকার নষ্ট করবেন? আলতু ফালতু জিনিস কিনে এই পুঁজিটা নষ্ট করবেন? তো ব্যবসা চলবে কি দিয়ে? তো আমাদের হায়াত, আমাদের সময়, জীবনের মূল্যবান সময়, এটাই তো পুঁজি। এটা দিয়ে জান্নাত কিনতে হবে। সেটা তো চলে গেল গেমসের পিছনে আর আবল তাবল পড়ার পিছনে। বানর থেকে মানুষ হয়েছে, বানর থেকে এই পড়তে পড়তে আপনার জীবনের অর্ধেক শেষ। বাকি অর্ধেক আর কি করবেন? ফাইল ঠেকায় ঘুষ নিবেন, আর না বিবির ফরমাইশ পুরা করা যাবে না। ফাইল ঠেকায় যদি ঘুষ না নেয় তো বিবির ফরমাইশ পুরা করা যাবে না। বিবি তো আর এক বদ্দিন। বিয়ে করার সময় তো কেউ দিনদারি খোঁজে না, দিনদারি খুঁজতে বলা হয়েছে। সবাই খোঁজে চকচকা কোনটা,
চকচকাটা খোঁজে, হ্যাঁ নামাজ পড়ে কিনা, স্বামীর কথা মানে কিনা, শ্বশুর শাশুড়ির কোনো খেদমত করে কিনা, এইগুলো দেখার কোনো ফিকির নেই। চকচকা তো ইহুদিদের তরিকা সৌন্দর্য তালাশ করা, দিনদারি বাদ দিয়ে ইহুদিদের তরিকা মাল তালাশ করা, দিনদারি বাদ দিয়ে খ্রিস্টানদের তরিকা বংশমর্যাদা তালাশ করা, দিনদারি বাদ দিয়ে এটা হিন্দুদের তরিকা। আমরা যা যা খুঁজি কোনো না কোনো কাফের তরিকা। এই জন্য ভাই তালাশ করে করে নিজে একটু বিবেক খাটাইতে হবে, কোনটা অযথা কথা, অনর্থক, কোনো উপকার নেই, কোনো ফায়দা নেই। যতই ব্রেনের মধ্যে আসুক আর আপনার উপরে চাপ সৃষ্টি করুক, এটা বলো এটা বলো, বলবেন না। কি ফায়দা? আগে ফায়দা দেখাও। এই একটা হলো জিহ্বার সমস্যা, একটা। এরপরে আসবে মিথ্যা। কি আসবে? মিথ্যা। কেউ কিছু জিজ্ঞেস করলে আপনি মিথ্যা তথ্য দেন, সে হয়রান হয়ে ঘুরতে থাকে। সে তো বোঝে নাই আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন, পরেশান হয়। পরে দিয়ে বুঝে আর এটা তো মিথ্যা কথা কইছে আমার সাথে, ঠিক না। তাকে জিজ্ঞেস করলে সে মিথ্যা তথ্য দেয়, মিথ্যা কথা বল। হাদিস আসছে ইন্নাল কিযবা ফুজুরুন আল ফুজুরু ইয়াহদি ইলান নার। প্রত্যেকটা মিথ্যা, কিছু মিথ্যার ব্যাপারে আল্লাহ ছাড় দিছেন, সেইগুলো বাদে, সেইগুলো বাদে যত মিথ্যা আছে এগুলো ফাসেকি কাজ। ফুজুর মানে কি? ফাসেকি কাজ। এবং এই ফাসেকি কাজ মানুষকে দোজখে পৌঁছায়। হাদিসের হুবহু শব্দ বলে দিলাম, ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই জন্য দোকানদাররা তো সামান্য লাভের জন্য মিথ্যা বলতে থাকে, সামান্য লাভের জন্য। দোকান খরিদ্দারের দাম কইছে, ভাই এই দামে তোমার কিনাই পড়ছে, আপনাকে কেমনে দিব? এটা কিন্তু সে মিথ্যা বললো, ওই দামে কিনা পড়ে নাই, তো কম দামে কিনছে। কিন্তু ও যাতে একটু দাম বাড়ায় এই জন্য কি বলে দিচ্ছে, এটা তো আমার কিনাই পড়ছে, এই দামে আপনাকে দিব কেমনে? আর আমি তো কোনো দোকানদার না। কাজে আপনারা যারা দোকান চালান তারা ভালো করে বুঝবেন যে আপনারা কি কি মিথ্যা বলেন, কয় প্রকার মিথ্যা বলেন খরিদ্দারকে আকৃষ্ট করার জন্য। আমি একটা নমুনা দিলাম আপনাদেরকে, বাকিগুলো বোঝার জন্য। মিথ্যা ফাসেকি কাজ, এটা মানুষকে কোথায় নিয়ে যায়? দোজখে নিয়ে যায়। পরিষ্কার। তবে কিছু ক্ষেত্রে আল্লাহ ছাড় দিচ্ছেন। স্বামী স্ত্রীর মহাব্বতের ক্ষেত্রে দু চারজন লোক থেকে, সব মানুষ না, এদের দিলটা ভিন্ন ধরনের, এদের দিলে কারোর প্রতি কোনো মহাব্বত নেই, ব্যতিক্রম। কিন্তু এরকম মানুষ আছে কারো প্রতি নেই। আর এইটা যদি বিবির কাছে প্রকাশ করে, দেখো আমার দিলে কিন্তু তোমার প্রতি কোনো আকর্ষণ নেই,
তুমি বিবি আছো, কিন্তু আমার অন্তরে তোমার কোনো জায়গা নেই। তাহলে এই সংসার টিকবে? হ্যাঁ, টিকবে না। কারণ এই মেয়েটা তার বাপ মা ভাই বোন দেশ খেস সব ছেড়ে আপনার খেদমতের জন্য আসছে। আসি দেখে আপনার অন্তরে তার কোনো জায়গা নেই, তো তাড়াতাড়ি সে কিভাবে পালানো যায়? আবার তো ভবিষ্যৎ অন্ধকার, তাড়াতাড়ি আগের থেকে কেটে পড়ি। এইসব জায়গায় এরকম কোন মহিলারও হইতে পারে, কোন মহিলারও এরকম, সেইখানে অনুমতি দেওয়া হয়েছে যে তুমি কিছু বানাওয়াট কথা বলতে পারো। বানাওয়াট কথা বলো, বানাই বানাই খুব গল্প দিলেন যে শয়নে স্বপনে তোমাকে স্বপ্ন দেখি, যেখানে যাই আমার ঘুম হয় না, এইসব কিছু বল, যাতে সংসার টিকে থাকে এবং বিবি আপনার উপরে খুশি থাকে। বিবির জন্য যায়, আপনার জন্য যায়, বিবির জন্য যায়, আল্লাহ অনুমতি দিছে যাতে এই সংসারটা সুখের হয়, এরা মিল মোহাম্মতের সাথে থাকে। দ্বিতীয় জায়গা হলো যুদ্ধের ময়দান। শত্রুকে কাবু করার জন্য, শত্রুকে কাবু করার জন্য গলত তথ্য দেওয়া। কোন শত্রুর সাথে দেখা হয়ে গেল, সে আপনার কাছে কিছু তথ্য চাইল, আপনি ভুল ভাল তথ্য দিয়ে দিলেন, এটা গোনা হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আল হারবু খুদআতুন, লড়াই তো ধোঁকা। লড়াই কি ধোঁকা? কাফেরকে ধোঁকা দাও, এটা উল্টা বুঝে, আর যুদ্ধে পরাজিত হয়। অনেক ঘটনা আছে হাদিসে, তারা কি ধরনের মিথ্যা বলছে এবং তাতে কাফেরদের কি ধরনের ক্ষতি হয়েছে, ঘটনা আছে। এই গেল দ্বিতীয় জায়গা, যুদ্ধের ময়দান। 3 নম্বর হলো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে, শত্রুতা। আপনি কিছু বানাওয়াট কথা বলে এটাকে মিটাই দিলেন। এটা কি করলেন? মিটাই দিলেন। এই তুই ওর সাথে শত্রুতা আমি করিস কেন? আমি তো নিজে কানে শুনছি ও তোর জন্য দোয়া করে, অথচ শোনেন নাই। আপনি শুনছেন সে দোয়া করছে, আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দাও, এটা শুনছে। মুসলমানদেরকে মাফ করে দাও, তাও তো ও তো আছে, ও তো আছে, এদের একটু ঘোরাই করলেন আর কি। তাও সে চিন্তা করলো, আরে আমার জন্য দোয়া করে আর আমি তার সাথে শত্রুতা আমি করি, তো আমার ঠিক হইতেছে। তখন সে শত্রুতা আমি বন্ধ করে দেয়। দুই মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, এটা আল্লাহ তাআলা মোটেও চান না, কোন রকম চান না। আল্লাহ কোরআনে বলছেন, পৃথিবীর যত লোক কালেমা পড়ছে, সে দুই প্রান্তের হোক, কোন ভাষা কেউ বুঝে না দুইজনের কেউ, কিন্তু কালেমা পড়ছে। এই দুইজনকে মনে করো তোমরা এক মায়ের দুই ছেলে। কালেমা পড়নেওয়ালা যত মুসলমান আছে সব ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াত 26 পারা সূরা হুজুরাত। তো সে একটু তো কথা ঘোরাই কইলো, এতে ফায়দা কি হলো? দুইজনের মধ্যে যে শত্রুতা সৃষ্টি হয়েছিল, এটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এই ক্ষেত্রে নবী একটা হাদিস বলছেন, লাইসাল কাযযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস
ওই ব্যক্তিকে মিথ্যুক বলা হবে না যার কথার কারণে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মিটে গেল, তাকে কি বলা হবে না? মিথ্যুক বলা। এই তিনটা জায়গায় শরীয়তে অনুমতি দিছে। স্বামী স্ত্রীর মধ্যে দুজনকে অনুমতি দিছে মিল মহাব্বতের ব্যাপারে। সব ব্যাপারে বলবেন না। আপনি শাড়ি কিনছেন 500 টাকা দিয়ে, এসে গল্প দিলেন 3000 টাকা দিয়ে কিনছি, এটা করতেছে না এখানে, কারণ এর আবার রিয়েকশন আছে। কইলেন 3000 টাকা, সেও খুশি হয়ে গেল 3000 টাকা। আর এক মহিলা ওই শাড়ি পরে আসবে, এই তুমি এটা কত দিয়ে কিনছো? 500 টাকা দিয়ে। আমার স্বামী এত বড় বেকুব, এই 500 টাকাটা উনি 3000 টাকা দিয়ে কিনছে। আপনি আস্থা গাদা হয়ে দেবেন, বেকুব হয়ে দেবেন। এটা জায়েজও নেই, করাও যাবে না। যেটা আমি জায়েজ বলছি ওটা হলো মহাব্বতের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে না। অনেকেই ভুল বুঝে। তাহলে কয়টা হয়ে গেল? অনর্থক কথা বলা যাবে না, আর মিথ্যা কথা বলা যাবে না। তো মিথ্যা তিনটা জায়গায় আল্লাহ কি করছে? ছাড় দিচ্ছেন, যেখানে বিশেষ ফায়দা আছে, কারোর কোনো ক্ষতি নেই, কারোর কোনো ক্ষতি নেই। এরপরে আরো রয়ে গেছে জিহ্বার সমস্যা, আরো রয়ে গেছে গীবত, বুহতান, অপবাদ, তারপরে ফাসেককে প্রশংসা করা, ফাসেককে আরো রয়ে গেছে। আজকে আর সময় হইতেছে না, মোটামুটি আজকে দুটা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটা ঘোষণা করে রাখতেছি, আমাদের মসজিদ কমিটি নতুন আর একটা উদ্যোগ নিছেন। এই পাশে আপনারা যাওয়ার সময় দেখে দেবেন, এই পাশে মাদ্রাসা ছিল, একটা রুম ছিল, ওটাকে টাইলস করতেছেন, টাইলস ফ্লোরে, ওয়ালে করে ওটাকে মসজিদের মধ্যে সামিল করতে চান। জুমার দিন ওখানেও লোকেরা বসবে এবং ওখান থেকে বয়ান শুনবে। ওখান থেকে কি করবে? এটা বেশ বড় জায়গা তো, এই পাশে আমার ডাইন হাতে আপনারা দেখে দেন, মাটি খোঁড়া হয়ে গেছে। এখানে প্রায় 3 লক্ষ টাকার মতো বাজেট ওনারা দিচ্ছেন। এর জন্য দোয়া, সহযোগিতা যার যতটুকু হয় এটা আপনারা মাথায় রাখেন এবং এর জন্য ফিকির করেন। মসজিদকে সম্প্রসারণ করা হইতেছে, দিন দিন লোক বাড়তেছে, জায়গা বাড়াইতে হবে, যা আছে এর মধ্যে বাড়াইতে হবে, অন্য কোথায় যাবে? এই জন্য আপনারা জিনিসটা খেয়াল রাখেন এবং যার যত কুরবানি মাসে মাসে কিছু কিছু করে দিলেন, তা আল্লাহর ব্যাংকেই, আপনার ব্যাংকে আপনি জমা করলেন। মসজিদ মাসে দেওয়া মানে কি? আল্লাহর ব্যাংকে নিজে অ্যাকাউন্ট খোলা, আপনি আপনার অ্যাকাউন্ট খুললেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেগয়রে হিসাব আপনার কল্পনার বাইরে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।